আমি ওটিসি মার্কেট হচ্ছে কিভাবে শিওর শর্ট জেনারেট করি, এটা হচ্ছে একটা 94% ওটিসি মার্কেট। অ্যান্ড রাইট নাও মার্কেটের ক্যান্ডেলটা কত উপরে উঠছে, তারপরও এটা একটা রিজেকশন খেয়ে ডাউনে আসছে। কেননা প্রিভিয়াস যদি আমরা দেখি, এখানে দেখতে পারবো ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে কোনো না কোনো রেড কালার ক্যান্ডেল এন্ট্রি নিতেছেই। সো এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে ব্যাক টু ব্যাক দুইটা কি বলে এটা গ্রিন কালার ক্যান্ডেল, আবার এখান থেকে ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন কালার ক্যান্ডেল, এখানে তিনটা ক্যান্ডেল হচ্ছে খুবই রেয়ার। এটা হচ্ছে আবার এদিকে স্টেটমেন্ট। ঠিক আছে, আমি হচ্ছে রাইট নাও ট্রেড করতেছি। সো এই একটুটুকুর মধ্যে কি চলতেছে না চলতেছে এটার উপর ডিপেন্ড করে আমি ট্রেড করতেছি, যেহেতু এটা ওটিসি মার্কেট। অ্যান্ড দেখেন এটা লাস্ট মোমেন্টে এসে একটা রেড কালার ক্যান্ডেল হবেই হবে। দেখেন 3, 2, 1 অ্যান্ড বুম, দেখছেন এগুলো হচ্ছে শিওর শর্ট। অ্যান্ড আমি এটাও দেখাইতেছি, এটা হচ্ছে আমার লাইভ অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার আজকের দিনের প্রফিট $940। অ্যান্ড 100% হচ্ছে রিস্ক নিয়েছিলাম। অ্যান্ড এখানে যে লাইনটা, এই লাইনটা একটু পরে আসবে, লিডার বোর্ড একটুখানি পরে হচ্ছে রিফ্রেশ হবে। এটা হচ্ছে সেকেন্ড ট্রেড। অ্যান্ড এটাও একটা শিওর শর্ট প্যাটার্ন। আমি দেখাই, এখান থেকে হচ্ছে আমাদের শর্ট ব্রেকআউট আসছে, এই যে রানিং ক্যান্ডেলে দেখতে পারবেন, রানিং ক্যান্ডেলের আগের ক্যান্ডেলে। অ্যান্ড এখানে আমি কিন্তু এই যে এই ক্যান্ডেলের জন্য ডাউনে ট্রেড প্লেস করছিলাম আগের ট্রেডে। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমি এখানে ট্রেড প্লেস করে দিই। অ্যান্ড ইটস আ ডিপ শিওর শর্ট। জাস্ট দেখেন কত উপরে গেছে, দেখছেন এখান থেকে আবার ডাম্পও আসে, রিজেকশন আসবে স্বাভাবিক। বাট এখান থেকে যেহেতু আমাদের ব্রেকআউট হয়ে গেছে, এটা কোনো মতেই ডাউনে যাওয়ার চান্স নাই যদি মার্কেট স্ক্যাম না করে। যেহেতু এগুলো ওটিসি মার্কেট, দেখেন আমার অলমোস্ট কিন্তু প্রফিট হয়ে গেছে। আমার 1000 থেকে প্রায় হচ্ছে $3710 আছে এখন। আমি যদি লিডার বোর্ডটা দেখি তাহলে দেখতে পারবো, দেখেন $2709 আমার অলরেডি প্রফিট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমি কিন্তু ফুল ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আজকে ট্রেড নিব। এটা হচ্ছে আমার 3 নম্বর ট্রেড প্লেস। জাস্ট ওয়েট করেন, এই ক্যান্ডেলটা আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল হলে সবচেয়ে বেশি ভালো হইতো, বাট যেহেতু হয় নাই, তাও আমি এখান থেকে ডাউনের জন্য যাব $2000। অ্যান্ড হচ্ছে আমার ফুল ব্যালেন্সের উপর ট্রেড করব। ঠিক আছে, সো এখান থেকে আমি দেখেন এই যে লাস্টের $16 হচ্ছে আমার একটা মাঝখানে এসে পড়ছে, বাট প্যারা নেই, এখান থেকে হচ্ছে সবগুলো আমার প্রফিট হবে। আপনারা অনেকে হচ্ছে বিশ্বাস করবেন না, আমি হচ্ছে আরেকটা জিনিস দেখাই দিই। এখান থেকে দেখেন, এটা হচ্ছে আমাদের কয় তারিখ, 12 তারিখে ট্রেড ছিল। অ্যান্ড 12 তারিখে আমি লস করি $2000। তারপর হচ্ছে আমি আজকে ট্রেড করি, দেখেন আজকে এই যে প্রথম ট্রেডটা করছিলাম বিআরএল এ, পরের ট্রেডটাও আপনাদেরকে দেখাইছি। অ্যান্ড পরের দুইটাই যে এখানে চলতেছে ইউএসডি পিকেআরে, মানে আমার ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড নিচ্ছি, তিনটা ট্রেড হচ্ছে আপনাকে দেখাইতেছি। অ্যান্ড প্রত্যেকটা আলহামদুলিল্লাহ প্রফিট। অ্যান্ড দেখেন এটা হচ্ছে আমাদের বিগ প্রফিট আসতেছে, মানে হচ্ছে অন কাইন্ড অফ শিওর শর্ট। ঠিক আছে, সো ব্যাক টু ব্যাক এগুলো কীভাবে প্রফিট করি আমি কিন্তু প্রত্যেকটা নলেজ আপনাদেরকে শেয়ার করি। এবার নলেজগুলো আপনারা যদি গ্যাদার করেন, মানে গ্যাদার করতে পারেন, তাহলে হচ্ছে আপনারা ভালো প্রফিট মেক করতে পারবেন। দেখেন এটা আমাদের কিন্তু প্রফিট এসে পড়ছে। ঠিক আছে, সো এটাও শেষ, আমাদের প্রায় এখন $7000 হয়ে গেছে। আমি যদি এখানে দেখি আমার প্রায় হচ্ছে $6000 প্রফিট রাইট নাও, $6085 মতন আমার প্রফিট চলতেছে। এই ক্যান্ডেলটা শেষ হলে আমি এখান থেকে হচ্ছে আপের জন্য প্রায়, ঠিক আছে, প্রায় $1000 আছে, আমি $1000 দিয়ে হচ্ছে আপের জন্য ট্রেড নিয়ে নিব একটুখানি। $1000 যদি আমি একটু সেফটি মার্জিন পাইছি। অ্যান্ড এই ক্যান্ডেলটা ইনশাল্লাহ প্রফিট হবে। আমি যদি এখানে দেখি ব্যাক টু ব্যাক কি বলে এটা, রেড কালার ক্যান্ডেল কিন্তু বেশি। ঠিক আছে, গ্রিন কালার ক্যান্ডেল একটা হলে রেড কালার ক্যান্ডেল আইসেই পড়ে। অ্যান্ড রেড কালার ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাইতেছি যে ব্যাক টু ব্যাক দুইটা রেড কালার সংখ্যা সবচেয়ে বেশি। বাট আমি এখানে কেন আপের জন্য নিলাম, দেখেন এখানে রেড কালার ক্যান্ডেল মানে বেশি থাকা সত্ত্বেও আপনি যদি খেয়াল করে দেখতে পারেন তাহলে দেখবেন যে এখানে একটা বড় সড়ো ক্যান্ডেল মেক করছে, যেটা নিচে কোনো উইক নাই। সো এখান থেকে মার্কেট ট্রাই করবে আপের দিকে যাওয়ার, অল্প একটু হলো আপের দিকে যেয়ে ক্লোজ করবে। ঠিক আছে, পরে ক্যান্ডেলটা চাইলে ডাউনে আসতে পারে। সো আমি এখানে সেই লজিক অনুসারে হচ্ছে আপের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি, হয়তো এটা প্রফিট আসবে, নাহলে হচ্ছে আমাদের রিফান্ড করে দিবে। অ্যান্ড প্রায় প্রচুর পরিমাণে আপে গেছে, জাস্ট স্ক্যাম না করলেই হয় ভাই। প্রায় হচ্ছে এটা প্রফিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট প্রফিট হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে দেখি কয় সেকেন্ড আছে, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3, 2 অ্যান্ড 1, দেখছেন ভাই এগুলো হচ্ছে রিয়েল নলেজ। ঠিক আছে, আমার প্রায় হচ্ছে এখন $13,000 প্রফিট হয়ে গেছে। অ্যান্ড একটা জিনিস আমি আপনাদেরকে আবারও দেখাই দিতেছি, এখান থেকে দেখেন প্রত্যেকটা প্রফিট, এই যে দেখেন ইউরোজিবিপি প্রফিট মাত্র রেট নিচ্ছি, প্রত্যেকটা আপনাদের সাথে শেয়ার করছি। পিকেআর প্রফিট, তারপর হচ্ছে কি বলে এটাকে বিআরএল প্রফিট, অ্যান্ড হচ্ছে বিআরএল প্রফিট, অ্যান্ড প্রত্যেকটা শেয়ার করা হয়ে গেছে। আমি যদি লিডার বোর্ড একটুখানি চেক করি তাহলে আমি দেখতে পারবো আমার প্রফিট প্রায় হচ্ছে $290। অ্যান্ড আমি অলরেডি কিন্তু লিডার বোর্ডে ঢুকে গেছি, এই যে 18 নম্বরে আমি আসি। যেহেতু আমি এটা মাত্র প্রফিট করছি, লিডার বোর্ড একটু আপডেট হবে, তারপর হচ্ছে আমি যাব প্রায় 7 নম্বরে চলে যাব। ঠিক আছে, সো আমাকে একটু পরেই দেখতে পারবেন রিফ্রেশ করলেই।